জয় জগন্নাথ প্রভুর জয়। সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি বীরচন্দ্রপুর ভাঁকাড়াইয়ের উদ্দেশ্যে। বন্ধু এবং ফ্যামিলি সবাই মিলে আজকে রথযাত্রা দেখতে চললাম। তো বীরচন্দ্রপুরে যাওয়ার আগে আমরা সবাই মিলে আমার বন্ধু পীযূষের বাড়িতে একত্রিত হই এবং সেখানেই প্রথম জগন্নাথ প্রভুর রথ এবং জগন্নাথ প্রভুর দর্শন করি। তো প্রতিবারের মতো এইবারও সৈকত পৌঁছাতে দেরি করে, তাই সবাই মিলে ওকে একটু আদরযত্ন করার পরে বেরিয়ে পড়ি বীরচন্দ্রপুর ভাঁকাড়াইয়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে যায়, পরিবেশটা সত্যি খুব সুন্দর ছিল। ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে বাইক চালিয়ে পৌঁছে যাই বীরচন্দ্রপুর ভাঁকাড়াইয়ের রাস্তায়। সেখানে পৌঁছাতেই আমাদের গরুমাতার দল আমাদের স্বাগত জানায়। তো অবশেষে বীরচন্দ্রপুর পৌঁছে একটা ছোট্ট সেলফি ভিডিও তুলে নিই। দেখতেই পাচ্ছ রথযাত্রা দেখার জন্য কত ভক্তদের ভিড় জমেছে এখানে। ভিড় কাটিয়ে এগোতে এগোতে রথটা আমাদের থেকে অনেকটাই দূরে চলে যায়, তাই রথের কাছে পৌঁছাতে রীতিমতো বেগ পেতে হয়। অবশেষে বহু কষ্টের পরে রথের কাছে পৌঁছে যাই এবং সেখান থেকে হাত বাড়িয়ে কিছু প্রসাদ এবং পুষ্প সংগ্রহ করি। এরপরে সুভদ্রা দেবীর রথ পেরিয়ে চলে আসি জগন্নাথ দেবের রথের সামনে এবং জগন্নাথ প্রভুর নাম নিয়ে রথের দড়িতে টান দিই। বেশ কিছুক্ষণ রথের দড়িতে টান দিতে দিতে একদম রথের কাছে পৌঁছানোর সৌভাগ্য হয় এবং কাছ থেকে জগন্নাথ দেবের দর্শন করি। অবশেষে জগন্নাথ প্রভু তার মাসির বাড়ি পৌঁছে যান এবং তিনটি রথ পরপর সুসজ্জিতভাবে দাঁড়িয়ে পড়ে। তিনটি রথের একত্রিতভাবে দর্শন করে নিয়ে আমরা চলে আসি মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ থাকায় ভেতরের ছবি তোলা বিশেষ সম্ভব হয়নি, তাই বাইরে থেকেই যতটা সম্ভব মন্দিরটিকে দেখানোর চেষ্টা করেছি। এটি হলো মন্দিরের পিছনের দিক। সামনের মতনই পিছনের দিকটাও সমভাবে সুসজ্জিত। আমাদের পুচকু এবং বন্ধুর সঙ্গে একটা ছোট্ট শিল্পী ভিডিও বানিয়ে নিয়ে বেরিয়ে পড়ি অন্য মন্দিরের উদ্দেশ্যে। আমাদের পুচকু আমার কাঁধে চড়ে এই মন্দির থেকে ও মন্দির সমানে ঘুরে চলল। এখানে রাধারানী এবং শ্রীকৃষ্ণের দর্শন করে আমরা আবারও বেরিয়ে পড়ি অন্য একটি মন্দিরের উদ্দেশ্যে। এদিকে আমার সঙ্গে সঙ্গে আমার পুচকুও প্রণাম করতে ব্যস্ত। অবশেষে আমরা পৌঁছে যাই ইস্কন মন্দিরের সামনে। অনেক রাত্রি হয়ে যাওয়ায় অন্যান্য মন্দিরগুলো প্রায় বন্ধই হয়ে গেছিল, তাই আর বিশেষ মন্দির ঘোরা হয়নি। মন্দির ঘুরতে ঘুরতেই মাঝে একটু হালকা করে টি টাইম ব্রেক নিয়ে নিই। চাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। মন্দিরে পৌঁছে কীর্তনের তালে তালে আমাদের প্রচুর সেকি নাচ। কীর্তন শেষে আমরা সবাই মিলে যখন মন্দির থেকে বেরিয়ে আসছিলাম, তখন প্রভুর আশীর্বাদে হয়ে যায় প্রভুর ভোগ খাবার সুযোগ। সত্যি বলতে খুব খিদেই পেয়েছিল, তাই পরম আনন্দে ভোগ গ্রহণ করে প্রভুকে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তো এখন আসি বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবে।